নমস্কার সবাইকে, গোলু মম এন্ড ডটার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য হাতে মাখা বেগুন আলুর তরকারি নিয়ে হাজির হলাম। এখানে বেগুন নিয়ে নিয়েছি, টক পাতা গাছের ফল নিয়ে নিয়েছি এবং আলু নিয়ে নিয়েছি। সাথে এখানে গুঁড়া মাছ নিয়ে নিয়েছি। এগুলোকে আমাদের এলাকায় মলাইয়া মাছ বলে। এখানে বেগুন এবং আলুগুলোকে লম্বা লম্বা চিকন চিকন করে কেটে নিয়েছি। এবার আমরা সবগুলো উপকরণ ভালো করে ধুয়ে কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি। প্রথমে আলু বেগুনটা দিয়ে উপরে কেটে রাখা পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দিব। এরপরে আমরা এটার উপরে আদা রসুন বাটা দিয়ে দিব, সাথে গুঁড়া মশলা যেরকম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া অ্যাড করে দিব। এবার আমরা কিছুটা পরিমাণে তেল দিয়ে দিব। এরপরে স্বাদ মতো লবণ দিয়ে দিব। এবার সব উপকরণগুলো দিয়ে দেওয়ার পরে মা ভালো মতো এগুলো মাখিয়ে নেবে। যত ভালোভাবে মাখানো হবে তত বেশি স্বাদ হবে। আপনারা কারা কারা এরকম হাতে মাখানো তরকারি খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। এবার পরিমাণ মতো কিছুটা পানি দিয়ে তারপর আমরা চুলায় বসিয়ে দিব। অন্যদিকে মাছের মধ্যে হলুদ, মরিচ এবং আদা রসুন বাটা দিয়ে স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে মাখিয়ে একটা কড়াইয়ে দিয়ে ভেজে নিব। এটা কাঁচা মাছ দিয়েও করা যায়, কিন্তু যেহেতু আমি কাঁচা মাছ খাই না, মা এটাকে ভেজে দিয়েছিল। এরপর যখন তরকারিটা প্রায় হয়ে যাবে, এটার উপর দিয়ে টক পাতার ফলগুলো মা দিয়ে দিবে। এটাকে শুরুতেই দেওয়া হয়নি, কারণ এটা রান্না করতে খুবই অল্প সময় লাগে। এরপরে টক পাতার ফলগুলো যখন একটু হয়ে আসবে, তখন এটার উপর দিয়ে ভেজে রাখা মাছগুলোকে মা দিয়ে দিবে। ব্যাস, এবার আমাদের রান্নাটা কমপ্লিট। এই রান্নাটা খুবই সহজ, কিন্তু খেতে দুর্দান্ত হয়। আপনারাও বাসায় ট্রাই করবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমাদের পাশেই থাকবেন। বাই বাই সবাইকে।